এলাকায় যারা বাড়িঘর নির্মাণ করছেন তারা ঠিকঠাক মতো তাদের নির্মাণ সামগ্রী আনতে পারছেন না এবং কোনো রকমের কোনো কাজকর্ম করতে পারছেন না। তার একটাই কারণ, 5 আগস্টের পর থেকে এলাকায় নব্য কিছু দলীয় লোক জন্ম নিয়েছে, যারা আপাত মস্তকে এক কথায় বলতে গেলে চাঁদাবাজ। আপনারা এই চাঁদাবাজদেরকে ভয় পাবেন না। চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন, প্রশাসনকে জানান, স্থানীয় যারা আছে তাদের সহযোগিতা নিন। সকলের সমন্বয়ে মিলে এই চাঁদাবাজদেরকে রুখে দিতে হবে। আমরা এই চাঁদাবাজদেরকে নিয়ে, এই মাদক ব্যবসায়ীদেরকে নিয়ে, এই বিভিন্ন ময়লা ব্যবসায়ীদেরকে নিয়ে, যারা মূলত একটি সন্ত্রাসী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে যখন আমরা আওয়াজ তুলি, তারা মুষ্টিমেয় দুই একটা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে আমাদের মানসিকভাবে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু চাঁদাবাজদের শক্তি বেশি না আমরা যারা চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের শক্তি বেশি? তাহলে তাদের এই দুই একটা মিথ্যা অপপ্রচার এগুলো দেখে আপনারা ভয় পাবেন না, তাদের হুমকি ধামকিতে ভয় পাবেন না। আপনারা আপনাদের নিজ নিজ সহাবস্থান থেকে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের সাবেক সফল সভাপতি বিমানবন্দর থানার জনাব জুলহাস পারভেজ মোল্লা, তার নেতৃত্বে এলাকাবাসী বিগত কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে কিছু ভূমিদস্যু এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম। আমাদেরকে থামানোর জন্য প্রথমে তাকে গুপ্তভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। যখন এই সন্ত্রাসী গোষ্ঠী এতেও ক্ষান্ত হয়নি, আমাদের মনোবলকে ভাঙতে পারেনি, এখন তারা নতুন করে আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমরা জানি এই অপপ্রচারকারী কারা। আমরা চাইলেই তাদের মুখোশ খুলে দিতে পারি এবং চাইলেই আমরা তাদেরকে উচিত শিক্ষা দিতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সচেতন নাগরিক। তাদেরও সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আমরা তাদেরকে পারিবারিক এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছি না। আজকে এই এলাকাবাসী সকলের সম্মুখে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। এলাকায় মানুষকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দিন, মানুষকে ঠিকঠাক মতো তাদের নাগরিক সুবিধা পেতে সহযোগিতা করুন। আমরা যদি সবাই ভয় পাই এই মুষ্টিমেয় চাঁদাবাজদের, তারা তো আমাদের উপরে জেকে বসবে, ঠিক কিনা? আমাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি আমার সম্মানিত এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের এই এলাকার এই চাঁদাবাজি, এই মাদক ব্যবসায়ীদের এবং এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনুন এবং আমাদের কাওলায় পুনরায় শান্তিপূর্ণভাবে অবস্থানের ব্যবস্থা করে দিন। সবাইকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।